শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। শ্রী রামকৃষ্ণ তার লীলাবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাতো বেশি। তাদের নানা রকমের প্রকৃতি, তাদের ভক্তির উচ্ছ্বাস কখনো কখনো পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুল কামড়ে দিল প্রণাম করবার সময়ে। উদ্দেশ্য, মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম, ন্যাস করে পূজা শুরু করে দিল মায়ের। ওদিকে মোটা চাদরে সর্বাঙ্গ আবৃতা মা গরমে গলদঘর্ম হচ্ছেন। মা এইসব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে। প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের আন্তরিক অনুচ্চস্বরে আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপাবর্জিত হতো না। কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে। তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দিতেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে জানাতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে একদিন গোলাপ মা অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।